মঙ্গলবার বিকেলে কলকাতায় কবি জয় গোস্বামীর বাসভবনে বহরমপুরের বাবুলবোনা রোড থেকে ২৬ বছর ধরে প্রকাশিত জন্মদিন সাহিত্য পত্রিকার ১৪৩২ বঙ্গাব্দের নববর্ষ সংখ্যাটি প্রয়াত প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় স্মরণে প্রকাশিত হল। ঘরোয়াভাবে প্রকাশ করলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী ও প্রাবন্ধিক চিন্তাবিদ ডক্টর মইনুল হাসান। ছিলেন জন্মদিন সাহিত্য পত্রিকার সম্পাদক রাজীব ঘোষ ও সুবীর ঘোষ। এই সংখ্যার অতিথি সম্পাদিকা রিমি দাস। জয় গোস্বামী এই পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার ধারাবাহিকভাবে দেওয়া হয় সে কথাও স্মরণ করিয়ে দেন। প্রতুল মুখোপাধ্যায় স্মরণ সংখ্যা হাতে পেয়ে স্মৃতির স্মরণে বেয়ে ফিরে গেলেন নন্দীগ্রাম নেতাইয়ের পথে। মইনুল হাসান বলেন, এই সংখ্যাটি পাঠকদের মন স্পর্শ করবে। দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন। বহরমপুরের বাবুলবোনা রোড থেকে ২৬ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে জন্মদিন সাহিত্য পত্রিকা। পয়লা বৈশাখ উপলক্ষে এই সংখ্যার প্রকাশ করলেন বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী এবং বাঙালি চিন্তাবিদ ডক্টর মইনুল হাসান, প্রাক্তন সাংসদ, জয় গোস্বামীর বাসভবনে। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ কবি জয় গোস্বামী এবং ডক্টর মইনুল হাসানের প্রতি। এই সংখ্যায় বিভিন্ন লেখকের, প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বিভিন্ন লেখকের লেখায় সমৃদ্ধ। প্রতুল মুখোপাধ্যায় এমন একজন গায়ক ছিলেন যার কোনো পূর্বসূরি নেই, যার কোনো পরবর্তী উত্তরসূরিও নেই। তিনি কোনো গানের সঙ্গে কোনো যন্ত্রানুষঙ্গ ব্যবহার করতেন না। সব ধরনের গান তিনি গাইতে পারতেন, নিজে সুর দিতেন, নিজে লিখতেন এবং লিখে এমনকি উনি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায়, শঙ্খ ঘোষের লেখায়, আপনার অরুণ মিত্রর লেখায় অসামান্য সুর করেছেন। বেঞ্জামিন মোলায়েসের কবি বেঞ্জামিন মোলায়েসের মৃত্যুর পর তার কবিতা অনুবাদ করে তাতে সুর দিয়েছেন এবং তিনি কোনো যন্ত্রসঙ্গীতের সাহচর্য ছাড়া শুধু নিজের কণ্ঠে গান গেয়ে গেছেন। ৮৩ বছর বয়সে তার মৃত্যু হয়। যতদিন তিনি বেঁচে ছিলেন তার কণ্ঠ কখনো সুরচ্যুত হয়নি। তিনি সবসময় ঠিক স্বরস্থানে নিজের কণ্ঠ স্থাপন করতে পেরেছেন। এটা অত্যন্ত কঠিন বিষয়। বয়সের সঙ্গে সঙ্গে কণ্ঠ, শরীরের বার্ধক্যের সঙ্গে সঙ্গে গায়কেরও কণ্ঠ মলিন হয়ে আসে বা কণ্ঠ দুর্বল হয়ে আসে। প্রতুল মুখোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা হয়নি। এবং ওই যেটা কথা প্রথমে বললাম, আবারও বলি, প্রতুল মুখোপাধ্যায়ের গানের যে ধরনের গান তিনি গেয়েছেন তার কোনো পূর্বসূরি নেই, তার কোনো উত্তরসূরি তৈরি হয়নি। আপনার তো প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে নন্দীগ্রাম নেতাই একসঙ্গে পুরোনো দিনে গিয়েছিল, সেই সময়? হ্যাঁ, আমরা গিয়েছিলাম। তিনি তখন মহাশ্বেতা দেবী ছিলেন আমাদের সঙ্গে, তখন কবির সুমন ছিলেন, তখন ব্রাত্য বসু ছিলেন, তারপরে অর্পিতা ঘোষ ছিলেন, শ্যামলী মিত্র, তারপরে আপনার কৌশিক সেন, আমরা সবাই একসঙ্গেই তখন গিয়েছিলাম। জন্মদিন পত্রিকা এই যে ২৬ বছর ধরে প্রকাশিত হচ্ছে, সুধীন্দ্রনাথ পুরস্কার দেয়, সেক্ষেত্রে আপনি তাদের সঙ্গে স্নেহ সান্নিধ্য দেন, কি বলবেন এই পত্রিকার? আমি বলবো যে সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে তো অত বড় কবি, কিন্তু তার সম্পর্কে তো কোনো স্মৃতি রক্ষার কোনো আয়োজন নেই। জন্মদিন পত্রিকা কলকাতা থেকে এত দূরে থেকেও সেই কাজ করে চলেছেন, তার জন্য জন্মদিন পত্রিকাকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। প্রতুল মুখোপাধ্যায় মহাশয় অত্যন্ত নামী গায়ক ছিলেন, মানুষের গায়ক ছিলেন। তিনি কোনো যন্ত্রানুষঙ্গ ছাড়াই গান গাইতেন। তো আমি একবার ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোনো যন্ত্র ব্যবহার করেন না কেন? তিনি একটা উত্তর দিয়েছিলেন, আমার চিরদিন মনে থাকবে। আমার ধারণা এই উত্তর তিনি আরও অনেককে দিয়েছেন। উনি বলেছিলেন যে সকালে তো পাখির গান শোনেন, পাখি কি কোনো যন্ত্র ব্যবহার করে? ভালো লাগে না? তা আমি হতবাক হয়েছিলাম তার এই উত্তর শুনে, এবং আমি সত্যিই অভিভূত হয়েছিলাম। তো শেষ আমি তাকে দেখেছিলাম 1 বছর বাদে, শরীর অসুস্থ, 1 বছর আগে তার শরীর অসুস্থ ছিল, কিন্তু তবুও তিনি একাডেমি অফ ফাইন আর্টসের সামনে একটা নববর্ষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আমার আত্মীয় স্বজনরাও তাকে নিয়ে গিয়েছিলেন, তো সেখানেও আমরা কথাবার্তা বলেছিলাম। তো তাকে স্মরণ করে যে জন্মদিন পত্রিকা করা হচ্ছে, আমি মনে করি এটা প্রতুলবাবুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে জন্মদিন পত্রিকার কর্তৃপক্ষ, বিশেষ করে তার সম্পাদক শ্রী রাজীব ঘোষ, যে আমার অত্যন্ত স্নেহভাজন, শুধু তাই না, আমি ওদের পারিবারিক বন্ধুও বটে। ওর দাদা, ওর মা, ওর বাবা সবাই আমার সঙ্গে পরিচিত এবং ঘনিষ্ঠ। মুর্শিদাবাদেও একটা বাগড়ি বলে জায়গা আছে, সে এলাকায় আমাদের বাড়ি কাছাকাছি। তো একটা খুবই কর্তব্যপূর্ণ এবং ভালো কাজ করলো। আমি জন্মদিনের এই অনুষ্ঠানে, পত্রিকার উদ্বোধনে, বাংলার শ্রেষ্ঠ কবি, আমি বলি সবসময়, জয় গোস্বামীর বাড়িতে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে খুবই কৃতজ্ঞতা বোধ করছি এবং আমি মনে করি যে প্রতুলদার স্মরণে এই পত্রিকাটি আমাদের পাঠকদের খুব ভালো লাগবে। বহরমপুরের বাবুলবনা রোড থেকে ২৬ বছর ধরে প্রকাশিত জন্মদিন সাহিত্য পত্রিকার ১৪৩২ বঙ্গাব্দের নববর্ষ সংখ্যা প্রকাশিত হলো, যা প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণে। এই সংখ্যায় লিখেছেন কবি জয় গোস্বামী, অভিক মজুমদার, মইনুল হাসান, অজয় নাগ, সৈয়দ হাসমত জালাল, কবি সুমিতাভ ঘোষাল এবং পাশাপাশি প্রতুল মুখোপাধ্যায়ের কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা একটি গান রয়েছে, তার একটি কবিতা রয়েছে এবং সম্ভবত প্রতুল মুখোপাধ্যায়ের জীবদ্দশায় দেওয়া সবসময় টিভি চ্যানেলকে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারটিও মুদ্রিত হয়েছে। এবং এই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন্মদিন পত্রিকার অন্যতম সম্পাদক সুবীর ঘোষ। এই প্রতুল মুখোপাধ্যায় সংখ্যাটির এবছরের এই সংখ্যার অতিথি সম্পাদক রিমি দাস, তিনি অতিথি কলম লিখেছেন এবং প্রচ্ছদ এঁকেছেন প্রচ্ছদ শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত, বহরমপুরেরই ভূমিপুত্র। সব মিলিয়ে এই প্রতুল মুখোপাধ্যায় সংখ্যাটি পাঠকদের যথেষ্ট মন স্পর্শ করবে, এমনটাই বললেন মইনুল হাসান। পাশাপাশি স্মৃতির সরণি বেয়ে হেঁটে গেলেন, প্রতুল মুখোপাধ্যায়ের গান নিয়ে বললেন এবং সেই নন্দীগ্রামের পথে ফিরে গেলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী। এই যে প্রতুল মুখোপাধ্যায় স্মরণ সংখ্যা, যা জন্মদিনে বহরমপুরের বাবুলবনা রোড থেকে প্রকাশিত, এই প্রকাশ ক্ষেত্রে ঋণ স্বীকার করতেই হয়। ঋণ স্বীকার করছি আমরা বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এবং পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার মুর্শিদাবাদের আরও এক গর্বের মানুষ মোস্তাক হোসেনকে। কলকাতা থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদ এবং রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.